যেখানে নবান্ন অভিযান যোগ্য চাকরিহারারা যারা তাদের চাকরি ফেরতের দাবিতে রীতিমতো আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু হাওড়া থেকে বলুন বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই মিছিল জমায়েত করছে এবং তারা কিন্তু আজ নবান্ন অভিযান করছেন। ইতিমধ্যেই নবান্ন অভিযানের বিশাল মিছিল রয়েছে। আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান, 4 দফা দাবিতে নবান্ন অভিযান। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পুনরায় পরীক্ষায় বসতে নারাজ যোগ্য শিক্ষক শিক্ষিকারা। যোগ্য শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে বজ্র আটনি পুলিশের, ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন। পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স এবং জল কামানের ব্যবস্থা রয়েছে। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। হাওড়া স্টেশনের ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু রীতিমতো জমায়েত হতে শুরু করেছে এবং হাওড়া স্টেশন থেকে শুরু করে হাওড়া ময়দানে এসে জমায়েত এবং তারপরে কিন্তু নবান্ন অভিযান অভিমুখে যাত্রা করবেন যোগ্য চাকরিহারারা। মূলত যোগ্য অযোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে হবে, আলাদা করতে হবে যোগ্য এবং অযোগ্যদের। রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে কিন্তু তারা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। পথে শিক্ষকরা, অন্যদিকে নবান্নের নিরাপত্তায় বজ্র আটনি প্রশাসনের। শনিবার থেকে কিন্তু তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই গোটা এলাকায় সিসিটিভি নজরদারি চলছে, ড্রোন দিয়েও নজরদারি শুরু হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ, র্যাব এবং কমব্যাট ফোর্স। এই মুহূর্তে হাওড়ার পরিস্থিতি জানাবে আমাদের প্রতিনিধি রণজিৎ রায় এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। রণজিৎ, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, প্রথমেই কিন্তু যেটা জানা যাচ্ছে, হাওড়া স্টেশন চত্বরে ইতিমধ্যে সেই ছবি আর প্লাসের পর্দায় দেখিয়েছি যে হাওড়া স্টেশন চত্বরে কিন্তু শিক্ষক তারা কিন্তু জমায়েত করেছেন এবং সেখান থেকে তারা মিছিল করে নিউ কমপ্লেক্সে 22 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বঙ্কিম সেতু দিয়ে তারা কিন্তু হাওড়া ময়দানে আসবেন এবং সেখান থেকে কিন্তু দুটো রুট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে হাওড়া কর্পোরেশনের সামনে থেকে হয়ে হাওড়া থানা দিয়ে সেটা কিন্তু যাবে জিটি রোড ধরবে এবং আরেকটি ফরসো রোড ধরবে। এই দুটো জায়গা ইতিমধ্যে কিন্তু তোমরা সেই চিত্র দেখাবো যে পুলিশি ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই করা রয়েছে। ইতিমধ্যে পুলিশ কর্মী তারা কিন্তু বঙ্কিম সেতুর মুখে তারা কিন্তু জমায়েত হয়েছে এবং আধিকারিক তারা কিন্তু নির্দেশ দিচ্ছেন কিভাবে তারা কিন্তু সেভাবে যারা শিক্ষক আসবে তাদেরকে আটকানো হবে। তবে হাওড়া শহর জুড়ে প্রায় 4টি ব্যারিকেড করা হয়েছে, যে ব্যারিকেডে কিন্তু বলে রাখি যে সেই ব্যারিকেডগুলোতে কিন্তু একেবারেই গতকাল কংক্রিটের ঢালাই করে সেই ব্যারিকেড করা হয়েছে এবং সেখানে কিন্তু কোনো রকমই ঢুকতে দেওয়া হবে না। এবং ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীরা তারা কিন্তু সারবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে র্যাব রয়েছে এবং পাশাপাশি বলে রাখি ব্যারাকপুর কমিশনের থেকেও কিন্তু পুলিশ কর্মী রয়েছে, মহিলা পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। ইতিমধ্যে যারা আধিকারিক তারা কিন্তু নির্দেশিকা দিচ্ছে কিভাবে তারা কিন্তু সেই আন্দোলনকারী বা শিক্ষকরা আসবে নবান্ন উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, তাদের কিভাবে আটকানো হবে বা সেই তার কিন্তু একেবারে শেষ প্রস্তুতি চলছে। এবং হাওড়া ময়দান একেবারে মেট্রো স্টেশনের সামনে কিন্তু এই জমায়েত করে তারা মিছিল করে বেরোবে বলে মনে করা হচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু একেবারে চরমে এবং বলে রাখি বারবার যে পুলিশ কর্মীরা তারা কিন্তু একেবারে তৎপর এবং হাওড়া সিটি পুলিশের এটা কিন্তু বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ রয়েছে যে আন্দোলনকারীদের কিন্তু রুখতে হবে এবং নবান্ন অভিযান সেটা কিন্তু একেবারে নস্যাৎ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একেবারে তারা কিন্তু বদ্ধপরিকর। ইতিমধ্যে বঙ্কিম সেতুর কাছে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং আধিকারিক তারা কিন্তু কিভাবে তাদেরকে আটকাতে হবে বা মহিলা পুলিশ থেকে শুরু করে পুলিশ, র্যাব এবং কমব্যাট ফোর্সও রাখা হয়েছে। শুধু তাই নয়, জল কামান থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং নিশ্চিদ্র বলয় কিন্তু ঘিরে ফেলা হয়েছে হাওড়া শহরে। তবে এর ফলে কিন্তু জ্যামজট অনেকটাই রয়েছে এবং অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বিপদের মধ্যে পড়ছে, কারণ একেবারে সংকীর্ণ রাস্তা দিয়ে তাদের চলাচল করতে এবং ব্যস্ততম জিটি রোড এবং ফরসো রোড দুটো রাস্তায় কিন্তু ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিকেড করা হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে নবান্ন অভিযানে হাওড়া এক শহর একেবারেই স্তব্ধ হয়ে রয়েছে এবং সাধারণ জনজীবন যেগুলো গাড়ি যান চলাচল করা সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে।
বেশ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদেরকে সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি, যেখানে কিন্তু রীতিমতো আমরা দেখতে পেলাম সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ বাহিনী এবং তারা রীতিমতো কমব্যাট ফোর্স, র্যাফ ইত্যাদি এবং জল কামানের ব্যবস্থাও তারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি হলে পরেই তারা কিন্তু প্রতিরোধে যাতে সমর্থ হয়ে ওঠেন সেই দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আর এদিকে মিছিলের কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে, তার ফলে সপ্তাহের প্রথম দিন যারা অফিসে বেরোচ্ছেন, যারা স্কুলে যাচ্ছেন, তাদের কিন্তু যাত্রা পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কারণ আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যোগ্য চাকরি হারা শিক্ষকদের তরফে 4 দফা দাবিতে। মূলত নবান্ন অভিযানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পুনরায় পরীক্ষায় বসতে নারাজ যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং পুলিশও কিন্তু একেবারে তাদের বজ্র আটুনি দিয়ে তৈরি রয়েছেন, ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং নবান্ন চত্বরে প্রায় 10 ফুট উঁচু করে কিন্তু গার্ডরেলের ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোথাও পাকাপোক্তভাবে সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে ব্যারিকেড, যাতে কোনোভাবেই এই চাকরিহারারা যদি ধস্তাধস্তি করতে যান তাহলে সেই ব্যারিকেড যাতে সরে না যায়। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি কিন্তু খুব ভালোভাবে নজরদারি করা হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি রয়েছে এবং সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে ড্রোনের মাধ্যমে নজরদারি কিন্তু চালানো হচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, যেমনটা জানা গেল যে কলকাতা পুলিশ রয়েছে হাওড়া পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকেও কিন্তু পুলিশদের আনা হয়েছে, যারা কিন্তু এই গোটা বিষয়টি মিছিলকে নিয়ন্ত্রণ করবার জন্য বা যারা এই অভিযান চালাচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশ যথার্থভাবে কিন্তু মোতায়েন করা হয়েছে নবান্ন অভিমুখে। এবং হাওড়া পুলিশ স্টেশন, হাওড়া রেল স্টেশন, সেখানেও কিন্তু রীতিমতো পুলিশ রয়েছে নিরাপত্তার কারণে।